আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আমার কিউট কিউট আপারা, কিউট কিউট ভাইয়ারা, দাদারা, দিদিরা, যারা যারা আছেন সবাইকে বলছি, কেউ আজকে এই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওটা অনেক মজার হতে চলেছে। তবে চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদের গ্রামে কিন্তু এবার প্রচুর পরিমাণে শীত পড়েছে, আর এই শীতে একটু দুধের পিঠা না খেলে কি শীত জমে? তাই তো মাকে বললাম, মা তাড়াতাড়ি দুধের পিঠার আয়োজন করো। মা সঙ্গে সঙ্গে দুধের পিঠার আয়োজন করা শুরু করে দিল। মা প্রথমে গুড় জাল করে নিয়ে আলাদা করে রেখে দিয়েছে, আর এই দিকে বড় একটা পাতিলে দুধ জাল করা হচ্ছে। অবশ্যই বড় পাতিল নেওয়া হয়েছে এই জন্যে যে দুধটা যেন পড়ে না যায়। আমরা গ্রামের মানুষ সবাই কিন্তু দুধের পিঠা খাইতে খুবই ভালোবাসি। আমার কিন্তু অনেক কিউট কিউট আপারা, ভাইয়ারা, দাদারা, দিদিরা আছেন যারা এই দুধের পিঠা খান না। তাদেরকে বলছি, অবশ্যই একদিন খেয়ে দেখবেন। একদিন খেলে আপনার বারবার খাইতে ইচ্ছা করবে। মার দুধ জাল করা শেষ, এবার পিঠা ভাজা শুরু করবে। বলতে বলতেই মা পিঠে বানানো শুরু করে দিয়েছে। মা আলা চাউলের গুঁড়ো সুন্দর করে গরম পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে তারপরে ব্যাটারগুলো আস্তে আস্তে অল্প অল্প করে মাটির কড়াইয়ে দিয়ে দিচ্ছে, এবং এগুলো এবার সুন্দর করে ঢেকে দিয়ে মা একটা একটা করে পিঠে তৈরি করছে। দেখুন কত সুন্দর ফুটে উঠেছে। এটা দুধের মাঝে ভিজালে সেই স্বাদ লাগবে, যা বলে বোঝানো যাবে না। যারা এই দুধের পিঠা খেয়েছেন তারাই জানেন। গরম গরম চেতো পিঠা গুড় বা চিনি দিয়ে খেতে কিন্তু সেই স্বাদ লাগে। আপনারা কারা কারা গরম গরম চেতো পিঠা চিনি বা গুড় দিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানান। দেখতে দেখতে কিন্তু আমাদের বল্টু চলে এসেছে। চিনি দিয়ে চেতো পিঠা খাবে সে, তাই তাকে আমি গরম গরম চেতো পিঠা দিয়ে দিলাম। এই দিকে মা আর একটা চেতো পিঠা মাটির কড়াইয়ে দিয়ে দিয়েছে, এবং এটাকে ফুটে ওঠার আগ পর্যন্ত দেখে তারপর ঢেকে দিয়েছে। যাওয়া যাবে না। ঢেঁকিতে আলা চাউল গুঁড়ো করে কিন্তু এই পিঠাটা তৈরি করা হয়। অনেক জায়গায় অনেক মানুষ আছেন যারা এখন বিভিন্ন মেল তৈরি করেছে, যার ফলে সবাই মেলেই আটা ভাঙায়। কেউ আর ঢেঁকিতে আটা ভাঙায় না, কিন্তু আমাদের গ্রামের সবাই কিন্তু আমরা এখনও ঢেঁকিতেই আটা ভাঙাই। আমি একটু চেতো পিঠা চিনি দিয়ে খেয়ে দেখছি কেমন লাগে। একবার মুখে দিয়ে দেখলাম খুবই স্বাদ। তারপরে আমি পুরো একটা পিঠে খেয়ে নিয়েছিলাম, আমার খুবই ভালো লাগলো। আমার কিউট কিউট আপারা, ভাইয়ারা, দাদারা, দিদিদের বলছি, আপনারা কিন্তু ভিডিওটা দেখে চলে যাচ্ছেন, একটা লাইক, একটা কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না। আপনারা যদি আমাকে একটু সহযোগিতা না করেন, তাহলে আমি পরবর্তীতে ভিডিও কিভাবে বানাবো বলেন তো? একটা ভিডিও বানাতে খুব কষ্ট হয়। আপনারা একটু দয়া করে, মায়া করে, হাতটা ঘুরিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক কমেন্ট করে দিবেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। মা কিন্তু অনেক পিঠা তৈরি করেছে, আর একটা পিঠার অবস্থা দেখুন কি সুন্দর ফুটে উঠেছে। এই পিঠাগুলো দুধের মাঝে ভিজালো খুবই স্বাদ লাগে। আমার একটা অভ্যাস আছে, সেই অভ্যাসটা কি জানেন? যখন পিঠা তৈরি করে তখন খেতে মন চায় না, আবার যখন পিঠা ফুরিয়ে যায় ঠিক তখনই আমার এই পিঠাপুলি খেতে মন চায়। সেই জন্যই তো মা বারবার আমাকে বলছে, পিঠা বানাইতেছে আর বলতেছে যে তাড়াতাড়ি বেশি করে পিঠা খেয়ে নাও, আবার যখন ফুরে যাবে তখন তো বলবে না যে পিঠা তো খেলামই না। সকালে উঠে, অলরেডি সকাল হয়ে গেছে, সকালে উঠে মা আমাকে পিঠা বেড়ে দিচ্ছে। পিঠাগুলো এত সুন্দর ভিজেছিল দুধে, যা বলে শেষ করা যাবে না। সেই সুন্দর ভিজেছিল, আমি নিজেও একটু হাত দিয়ে তুলে নিচ্ছিলাম, এগুলো একা একাই ভেঙে যাচ্ছিল। এই পিঠাগুলো খেতে এত পরিমাণে স্বাদ হয়েছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার শুধু বারবার মনে হচ্ছিল যদি আপনাদেরকে একটু করে খাওয়াতে পারতাম, তাহলে মনে হয় আপনারা বুঝতে পারতেন এই পিঠাগুলো কী স্বাদের। আমরা গ্রামের মানুষ প্রত্যেক বছরই আর কোনো পিঠা খাই বা না খাই, এই দুধের পিঠাটা আমরা 6 মাসের মধ্যে মনে হয় আমরা 12-13 বার আমাদের এই পিঠা খাওয়া হয়ে যায়।
অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা বানালাম, আপনাদেরকে ছোট্ট পরিসরে দেখানোর চেষ্টা করলাম আমরা গ্রামের মানুষ কীভাবে পিঠাপুলি খাই। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। আমার কিউট কিউট আপারা, ভাইয়ারা, দাদারা, দিদিরা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই আগামীকাল আমাদের আবু বকর সিদ্দিকের আকিকার ভিডিও আপলোড করব। সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।